কৃষ্ণনগর উত্তর হোক বা রানাঘাট দক্ষিণ, আজকের প্রচারে বামেদের মূল বিষয় এসএসসি দুর্নীতিতে মামলার রায়। একাধিক দুর্নীতি রয়েছে শিক্ষা দপ্তরে বেশিরভাগ এখন জেল খাটছেন। আর এই দুর্নীতির রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির কালীঘাটে। এদিন নদিয়ার জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে এসএসসি প্যানেল বাতিল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই সিপিএম প্রার্থী SM সাদিক এবং অলোকেশ দাস। এবারে লোকসভা নির্বাচনে নদিয়া লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম রয়েছেন অলোকেশ দাস। অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য SM সাদি। প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির সঙ্গে সমানভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। এদিন নদিয়া জেলাশাসক দপ্তরে জেলাশাসক S অরুণ প্রসাদের হাতে মনোনয়নপত্র জমা দিলেন SM সাদি। অন্যদিকে একই সময়ে কৃষ্ণনগর মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র জমা দিলেন রানাঘাট কেন্দ্রের প্রার্থী অলোকেশ দাস। তাদের এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থী SM সাদি বলেন, বিজেপি এবং তৃণমূল দুটো দলই কর্পোরেট নিয়ন্ত্রিত। বিজেপি গোটা দেশের সর্বনাশ করছে, অন্যদিকে তৃণমূল গোটা রাজ্যের সর্বনাশ করছে। আমাদের প্রচারের স্পষ্ট বক্তব্য ছিল মেহনতি মানুষের জন্য, যারা সাধারণ খেটে খাওয়া শ্রমিক, তাদের সমর্থনে লড়াই। আর এই লড়াইয়ে আমাদের জয় হবে। আদালতের নির্দেশে এসএসসি চাকরি তালিকা বাতিল প্রসঙ্গে অলোকেশ দাস বলেন, এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া চলেছিল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, সেই টাকা গেল কোথায়? তৃণমূলকে জবাব দিতে হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। আমরা আজকে নমিনেশন জমা দেবো দুই কেন্দ্রে, কৃষ্ণনগর এবং রানাঘাট। শুরু থেকেই বলেছি, দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুটো দলই হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত দল। দুটি দল দেশের সর্বনাশ করছে বিজেপি, রাজ্যে সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস। আমরা বলেছি কাজ, মজুরি, জীবন জীবিকা, সম্প্রীতি রাজ্যে এসব যে দাবি, সেই দাবিতে এই দুই শক্তিকে পরাস্ত করুন। বিগত এক মাসের অধিককাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা জিততে নেমেছি। কোর্ট রায় দিতে হলো কেন? 11 সালের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে চরম নৈরাজ্য, দুর্নীতি এবং যা রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বান্ধবী সহ জেলে, যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায়, এই টাকার ভাগ একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত। আজকে তার পরিণতি এগুলো। যেটু গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাম জামানা বামে আর বাম জামানা রামে, কি বলবেন? বলেছে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। ওর কথা, ও তো এখন যাকে বলে বিনাশকালে বুদ্ধিনাশ। বামপন্থীদের 125 বছরের ইতিহাস। বামপন্থীদের ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিরুদ্ধে। বামপন্থীদের ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। তৃণমূলের কোনো ইতিহাস আছে নাকি? রেজাল্ট তার জন্মই হয়েছে RSS-এর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে, যে দলটা পশ্চিমবাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে, যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করতো না, এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিমবাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল। কিন্তু ও সে যুবরাজ না কি বলে, ভাইপো কি ভাইপো, বালি ভাইপো তাই না, নাকি কয়লা ভাইপো? ওর কথা ও কি জানে ইতিহাস? রাজ্যের বামপন্থীদের ইতিহাস, কৃষক শ্রমিক আন্দোলনের ইতিহাস, দেবাগার আন্দোলনের ইতিহাস, জমির আন্দোলনের ইতিহাস, যে ইতিহাস বামপন্থীরা তারা হিন্দু, মুসলমান, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষকে নিয়ে লড়াই করেছে, গরিব মানুষকে নিয়ে লড়াই করেছে, শ্রমজীবী মানুষকে নিয়ে লড়াই করেছে। জন্য ওর ওই যে কালীঘাটের ওই ভাইপো, কয়লা ভাইপো, ওর কথার কোনো দাম নেই। তোর মমতা ব্যানার্জিকে দিতে হবে। যে 16 সালে যে তিনি নিয়োগ করেছেন, সেই নিয়োগ কেন দুর্নীতির ভিত্তিতে হলো, সেই দুর্নীতির এর উত্তর তাকে দিতে হবে। 1, 2 হচ্ছে কোর্ট দেখিয়ে দিল চোখে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এখন যেটা প্রশ্ন হচ্ছে, এই যে সামাজিক সংকট তৈরি হলো, এই সংকটটা মেটাবে কে? যারা চাকরি পেয়েছিল, তাদের পরিবার, ইত্যাদি ইত্যাদি, যে প্রক্রিয়ায় হোক তারা চাকরি পেয়েছিল,
ফলে দুটো দিকই একটা নতুন সামাজিক সংকট তৈরি করলো। কিন্তু মূল যে জিনিসটা চোখে দেখিয়ে দিল, মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, যে মা মাটি মানুষের স্লোগান দিয়ে যারা সরকারে এসেছিল তারা মায়ের সর্বনাশ করেছে, তারা মাটির সর্বনাশ করেছে, তারা মানুষের সর্বনাশ করেছে। এইটা আজকে রায়ের পরিণতি।